হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এরপর থেকে তোমার পারমিশন ছাড়া তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু আর কেউ ঢুকতে পারবে না, কারণ তুমি তোমার হোয়াটসঅ্যাপের উপরে এমন একটা লক বসাতে পারবে, সেই লক খোলার কিন্তু কারোর সাধ্য নেই। দেখো, আমি আমার হোয়াটসঅ্যাপটা এখানে ওপেন করছি, দেখো এখানে কিন্তু লক চাইছে, আর এই লক খোলার কিন্তু কারোর সাধ্য নেই। কোনো ইঞ্জিনিয়ার কিন্তু এই লক খুলতে পারবে না, হ্যাক করে কোনো কিছু করে এই লক কিন্তু কেউ খুলতে পারবে না। আর আমার হোয়াটসঅ্যাপের ভেতরে কিন্তু কেউ ঢুকতে পারবে না। আর হোয়াটসঅ্যাপের ভেতরে আমার যত ধরনের ডেটা, প্রাইভেসি, চ্যাট রয়েছে, এইসব কিন্তু কেউ দেখতে পারবে না। আর তুমি যদি তোমার হোয়াটসঅ্যাপের ওপরে এইরকম লক বসাতে চাও, তাহলে সেটা কিভাবে বসাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোকে খুব সুন্দরভাবে বোঝাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এবার বন্ধুরা দেখো, এই হোয়াটসঅ্যাপের উপরে লক বসানোর জন্য সবার প্রথম তুমি তোমার নোটিফিকেশন বারটা স্ক্রল ডাউন করবে, এই সেটিং এর বাটনে একটা ট্যাব দিয়ে দেবে, এইরকম ইন্টারফেস খুলে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা অপশন তোমাকে খুঁজে নিতে হবে এপসের। দেখো বন্ধুরা, এখানে একটা অপশন পাবে তুমি এপসের, এই এপসের অপশনটা খুঁজে দেবে। আর যদি না পাও তাহলে এই সার্চ বাটনে ক্লিক করে এইখানে লিখবে এপস বলে। দেখো আমি এখানে লিখছি APP, এইটা লিখবো। লেখার পর এখানে একটু অপেক্ষা করবে, অ্যাপসের অপশন চলে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপসের অপশনটা চলে এসেছে। তো এই অ্যাপসের অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে অ্যাপ লক বলে, অ্যাপ লক বলে একটা অপশন পেয়ে যাবে। এই অপশনের উপরে ট্যাপ দিয়ে দেবে। দেওয়ার পর বন্ধুরা, এখানে তোমায় কিন্তু একটা লক সিলেক্ট করতে বলবে। হ্যাঁ বন্ধুরা, একটা লক সিলেক্ট করতে বলবে। যদি তুমি এখানে প্রথমবার এন্ট্রি করছো, তাহলে কিন্তু তোমাকে এখানে ভালো করে একটা লক সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে প্রথমবার এন্ট্রি করছি না, তাই আমার আগে থেকে একটা লক সিলেক্ট করা রয়েছে। তো ওই লকটা সিম্পল এখানে দিয়ে দিতে হবে। তা তুমি প্রথমবার হলে তোমাকে এখানে লক সিলেক্ট করতে হবে। এরপর বন্ধুরা দেখো, এই যে বাটনটা রয়েছে হোয়াটসঅ্যাপ, তুমি এখানে খুঁজবে কোথায় রয়েছে। আমার এখানে প্রথমেই হোয়াটসঅ্যাপ রয়েছে। এই যে বাটনটা, এই বাটনটা এখানে ইনেবল করে দিতে হবে। আর এখানে কিছু করার দরকার নেই, এটা ইনেবল করার সাথে সাথে হোয়াটসঅ্যাপের উপরে কিন্তু লকটা ইনেবল হয়ে যায়। এবার তুমি স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে যদি লক লাগাতে চাও, তাহলে এইটা বাটনটা ইনেবল করে দিলে স্ক্রিন রেকর্ডিংয়ের উপরেও লক লেগে যাবে। ইউটিউবের উপরে লক লাগাতে চাও, এই বাটনটা ইনেবল করে দিলে ইউটিউবের উপরেও লক লেগে যাবে। গুগলে লাগাতে চাও, এই বাটনটা ইনেবল করে দিলে গুগলে লেগে যাবে। কিন্তু এখানে গ্যালারিতে যদি ইনেবল না করতে চাও, এই বাটনটা ফাঁকা রাখবে, গ্যালারি না। আর এটা যদি তোমার গ্যালারির উপরেও ইনেবল করে দাও, তাহলে কিন্তু তোমার গ্যালারির ভেতরেও কিন্তু লক লেগে যাবে। ওই সেম লক কিন্তু তোমার এই এতগুলো অ্যাপসের উপরে লেগে যাবে একসাথে। কিন্তু আর বাকি যে অ্যাপগুলো রয়েছে, এগুলোর উপরে কিন্তু লক লাগবে না, তুমি বেছে বেছে কিন্তু এখানে লক লাগাতে পারো। এবার তুমি অ্যাপ হাইড করতে চাইলে এখানে হাইড অ্যাপেরও একটা অপশন পেয়ে যাবে। দেখো এখানে হোয়াটসঅ্যাপ হাইডও করতে পারো। এই বাটনটা ইনেবল করে দিলে তোমার এখানে হোয়াটসঅ্যাপ হাইডও হয়ে যাবে। তুমি যেখানে হাইড করতে চাও, এই বাটনটা ইনেবল করে দেবে। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে পুরো ব্যাক করে দেবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই। এটা বের করবে কিভাবে? দেখো এখানে দু হাত দিয়ে এইভাবে ধরবে, হালকা করে প্রেস করবে, দেখো এখানে একটা লক চাইবে। তো ওই লকটা এখানে আবার দেবে। তো আমি লকটা দিলাম, দেখো আমার হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে হাইড হয়ে আছে। তো আবার হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবো, আবার হোয়াটসঅ্যাপে কিন্তু লক চাইবে। তো ওই লকটা এখানে আবার একবার দেবো। দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখো আমার হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে তুমি হোয়াটসঅ্যাপের উপরে লকও বসাতে পারবে, আর চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপটা তুমি এখানে হাইডও করতে পারো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।